বিশ্বযুদ্ধের জন্য যখন আওয়াজ উঠেছে, মিত্র শক্তিগুলো একের পর এক তাদের মেশিনারিজগুলোকে একটু ঝালাই পালাই করে নিচ্ছে আর প্রতিপক্ষের জন্য একটা মেসেজ ছড়িয়ে দিচ্ছে। তবে রাষ্ট্রটি রাশিয়া হোক বা চীন হোক অথবা ইরান হোক বা উত্তর কোরিয়া হোক, প্রত্যেকের কিন্তু প্রধান একটা কেন্দ্রবিন্দু টার্গেট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ তারা জানে এই মার্কিন যুক্তরাষ্ট্র যদি আপনার কোনো রকমে দমন করা যায় বা সাইজ করা যায়, তাহলে বাকি যে ন্যাটো জোটের সদস্যরা আছে তারা আসলে ওইভাবে কার্যকরী অবস্থাতে এই শক্তিটার বিরুদ্ধে টিকে থাকতে পারবে না। 2024 ঘিরে যে যুদ্ধের আশঙ্কাগুলো আছে তা যেন বাস্তবেই পরিণত হতে যাচ্ছে। এবার মার্কিন ঘাঁটি মুহূর্তের মধ্যে একদম গুড়াইয়ে দেবে, তাও অন্যান্য জায়গা না, একদম ডাইরেক্ট গিয়া আপনার কি বলা হয় যে আমেরিকার ভেতরেই আঘাত করতে পারবে এমন এক সামরিক হাইপারসোনিক মিসাইল তৈরি করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সহজে আমেরিকা ঘাটে না কেন? আপনি দেখেন, সফলভাবে নিজেদের নতুন ধরনের মধ্যবর্তী পাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের জন্য একটি সলিড ফুয়েল ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দূরবর্তী মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য উত্তর কোরিয়ার ডিজাইন করা আরও শক্তিশালী এবং দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরির যে প্রচেষ্টা, সেখানে অনেকটাই অগ্রগতি অর্জন করেছে জানিয়েছে দেশটির গণমাধ্যম কেসিএন। উচ্চ প্রযুক্তিগত অস্ত্র ব্যবহারের মধ্যে অন্যতম হচ্ছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। 2021 সালে প্রকাশ্যে এই অস্ত্র প্রবর্তনের ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হুমকির কারণে এই সকল মেশিনারিজ তৈরির দাবি করছে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞরা বলছেন, বেসিক্যালি মার্কিন নিষেধাজ্ঞার মতন পরিস্থিতি মোকাবেলায় একটি আধুনিক মেশিনারিজের ভাণ্ডার চায় উত্তর কোরিয়া। আপনার উত্তর কোরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় রকেট উৎক্ষেপণ কেন্দ্রে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের জন্য মাল্টি স্টেজ সলিড ফুয়েল ইঞ্জিনের গ্রাউন্ড জেট পরীক্ষা করেছেন খোদ কিম। প্রতিবেদনে কিমকে উদ্ধৃত করে বলা হয়েছে, মধ্যবর্তী পাল্লার নতুন ক্ষেপণাস্ত্রের কৌশলগত মূল্য মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে লক্ষ্য করা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ এবং শত্রুরা এটি সম্পর্কে ভালো জানে। মানে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলেছে, আমরা যেগুলো বানাচ্ছি এগুলো মূল মার্কিন ভূখণ্ডে গিয়ে আঘাত আনতে সক্ষম, আর নির্ভুল নিশানায় লক করা হয়েছে আমেরিকার সামরিক যে ঘাঁটি আছে বা ব্যারাকগুলো আছে। উত্তর কোরিয়ার হাতে বা প্রস্তুত প্রক্রিয়ায় থাকা মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র এমন মেশিন ব্যবস্থা যা প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুয়ামে আক্রমণ করার জন্য লক্ষ্য হয়ে তৈরি করা হতে পারে, যেখানে মার্কিনীদের একটা বড় ধরনের সামরিক ঘাঁটি আছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, রেঞ্জ বা পরিসীমা ঠিক করার মাধ্যমে উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র গত কয়েকদিন আগে জাপানের ওকিওনিয়া দ্বীপে মার্কিন সামরিক স্থাপনার মতন কাছাকাছি লক্ষ্যবস্তুতেও আঘাত করতে ব্যবহার করা যেতে পারে। মানে মূল টার্গেট হচ্ছে সমুদ্রের অঞ্চলে বা আশেপাশে, এখান থেকে চাইলে যেখানে আঘাত করতে পারবে এমন কোনো কিছু। তবে মার্কিন ঘাঁটিগুলো তারা তাদের মতন করে সুরক্ষা করে রাখছে, কিন্তু তারপরেও প্রশ্ন হচ্ছে উত্তর কোরিয়া যেই সকল জিনিস বানাচ্ছে এদের মূল টার্গেটের মধ্যেই হচ্ছে আমেরিকা। তবে আমেরিকার উপরে রাগের একটা মেইন কারণ কি, দক্ষিণ কোরিয়াকে কিন্তু প্রটেক্ট দিচ্ছে আমেরিকা। উত্তর কোরিয়ার এদিকে একটা ভালো, দক্ষিণ কোরিয়াটা চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু ওইটাতে না করে তারা অলওয়েজ টার্গেট রাখে কি, আমেরিকা। কারণ আজকে যে দুইটা কোরিয়া আপনারা জানেন, একটা সময় এই মার্কিনিরা, এর আগে জাপানিরা, আজকের দিনে যত ভদ্র, এই জাপানে উত্তর কোরিয়ারে শাসন করছে, দুইটা ভাগ করছে। এরপরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগছে, এখানে একটা দলাদলি কইরা রাজনৈতিক চাল দিয়ে দুইটা কোরিয়ারে আলাদা করছে। আর এটা উত্তর কোরিয়ার যারা বংশ পরম্পরা যারা রাজনীতিতে আসছেন তারা কিন্তু সবাই মাথায় রাখছেন আমেরিকার আসল চরিত্র। এখন আমেরিকা এটার ব্যাপারে কি পাল্টা পদক্ষেপ নেয় সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।